কারবালার হৃদয় বিদারক ঘটনা পর্ব ২। আগের পর্বে আমরা দেখেছি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় একা হয়ে শেষ পর্যন্ত শহীদ হলেন। এটা ছিল এক ভয়ঙ্কর সংকেত যে কুফার মানুষ কথা রাখেনি। আজকের পর্বে আমরা জানব এই খবর কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেছিল, আর তিনি এরপর কি সিদ্ধান্ত নিলেন। যাত্রার শুরু। এদিকে তখন মক্কা শহরে অবস্থান করছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফা থেকে আসা হাজারো চিঠি এবং মুসলিম ইবনে আকিলের পাঠানো প্রথম সুখবরের উপর ভিত্তি করে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন এটা শুধু একটি সফর না, এটা সত্যের পথে এক বড় দায়িত্ব। তাই তিনি তার পরিবার, নারী, শিশু এবং কিছু বিশ্বস্ত সঙ্গী নিয়ে যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ, অজানা ভবিষ্যৎ। মক্কা থেকে কুফার পথ ছিল অনেক দীর্ঘ এবং কঠিন। মরুভূমির পথ, গরম, ধুলা, পানির অভাব। তবুও কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কেউ জানত না সামনে কি অপেক্ষা করছে। অশুভ খবরের আগমন। পথে চলতে চলতে হঠাৎ একদিন কিছু পথিকের সাথে দেখা হলো। তাদের মুখে ছিল উদ্বেগ আর ভয়ের ছাপ। তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কুফার অবস্থা ভালো না। ধীরে ধীরে ভয়ঙ্কর খবর সামনে এলো। মুসলিম ইবনে আকিল শহীদ হয়েছেন। কুফার মানুষ তাদের প্রতিশ্রুতি ভেঙে দিয়েছে। এই খবর শুনে কাফেলার সবাই স্তব্ধ হয়ে গেল। গভীর বেদনা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে গভীরভাবে কষ্ট পেলেন। মুসলিম ইবনে আকিল শুধু একজন দূত ছিলেন না, তিনি ছিলেন আত্মীয়, প্রিয়জন, বিশ্বস্ত সঙ্গী। কিছু সময়ের জন্য পুরো কাফেলায় নীরবতা নেমে এলো। সবাই ভাবছিল এখন কি হবে। কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। এই অবস্থায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের একত্র করলেন। তিনি তাদের সামনে সত্য কথা বললেন, কুফার মানুষ আমাদের সাথে নেই। পরিস্থিতি বিপজ্জনক, তোমরা চাইলে এখনই ফিরে যেতে পারো। তিনি কাউকে জোর করেননি। বিশ্বস্ততার পরীক্ষা। এই কথা শুনে অনেকেই ভাবতে লাগল। কিছু মানুষ সত্যিই ফিরে গেল, কারণ তারা বুঝতে পারছিল সামনে মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু যারা রয়ে গেল তারা ছিল সত্যিকারের সাহসী। তারা বলল, আমরা আপনাকে ছেড়ে যাব না। সত্যের পথে আমরা আপনার সাথে আছি। এই কঠিন অবস্থাতেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি তার পথ থেকে সরে দাঁড়াবেন না। তিনি জানতেন সামনে হয়তো মৃত্যু আছে, কিন্তু সত্যকে ছেড়ে দেওয়া যাবে না। তিনি বললেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। পথে নতুন বাধা। কাফেলা আবার যাত্রা শুরু করল, কিন্তু এবার পরিস্থিতি আগের মতো ছিল না। পথে পথে ইয়াজিদের সৈন্যের উপস্থিতি বাড়তে লাগল। একসময় একটি ছোট বাহিনী এসে তাদের পথ আটকে দিল। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন হুর ইবনে ইয়াজিদ। শূর্ষ বিশ্বস্ততার পরীক্ষা। হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি তখনও যুদ্ধ শুরু করেননি। তিনি শুধু বললেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে আপনাকে কুফায় নিয়ে যেতে বা নিয়ন্ত্রণে রাখতে। পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। একদিকে ইয়াজিদের সৈন্য, অন্যদিকে ছোট একটি কাফেলা। দৌর্ষ মানবিকতার এক দৃষ্টান্ত। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবিকতার এক অসাধারণ উদাহরণ দেখালেন। হুরের সৈন্যরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পানি দিলেন, এমনকি তাদের ঘোড়াগুলোকেও পানি পান করালেন। এটা ছিল এক অসাধারণ দৃশ্য, শত্রুকেও দয়া করা। পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠেছে। কুফার মানুষ প্রতিশ্রুতি ভেঙেছে। বিশ্বস্ত দূত শহীদ হয়েছেন। সামনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। তবুও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথ ছাড়েননি। এই যাত্রা এখন তাকে নিয়ে যাচ্ছে সরাসরি কারবালার দিকে। পরের পর্বে কিভাবে কাফেলাকে কারবালায় থামিয়ে দেওয়া হলো, কেন সেই মরুভূমি হয়ে উঠল শেষ গন্তব্য। আমরা জানব কিভাবে এই কাফেলাকে থামিয়ে দেওয়া হলো এবং কেন তারা এসে পৌঁছালো কারবালায়ের সেই মরুভূমিতে। নিয়ন্ত্রিত যাত্রা। হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আক্রমণ করেননি, কিন্তু তিনি তাদের স্বাধীনভাবেও চলতে দেননি। তিনি বললেন, আপনাকে এমন পথে যেতে হবে যেটা কুফার দিকে নয় এবং মদিনার দিকেও নয়, অর্থাৎ না সামনে এগোনো যাচ্ছে না পিছনে ফেরা যাচ্ছে। এক অদ্ভুত অবস্থায় পড়ে গেল পুরো কাফেলা, অজানা মরুভূমির দিকে।
কাফেলাকে ধীরে ধীরে এমন এক নির্জন স্থানের দিকে নিয়ে যাওয়া হলো যেখানে ছিল না কোনো শহর, না কোনো আশ্রয়। চারদিকে শুধু মরুভূমি, তপ্ত বালু, জ্বলন্ত রোদ আর নীরবতা। সবাই বুঝতে পারছিল এটা কোনো সাধারণ জায়গা না। কারবালায় পৌঁছানো। অবশেষে তারা এসে পৌঁছালো কারবালাতে। এটা ছিল এক ফাঁকা, নির্জন প্রান্তর। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? কেউ বলল, এটার নাম কারবালা। শোনা যায় তিনি গভীরভাবে চিন্তা করে বলেছিলেন, কার্ব ও বালা, অর্থাৎ কষ্ট আর বিপদ। মনে হলো যেন এই নামের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত। শিবির স্থাপন। আর কোনো উপায় না দেখে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই শিবির স্থাপন করলেন। তার সাথে ছিল পরিবার, ছোট ছোট শিশু, অল্প কিছু সঙ্গী। তারা তাঁবু খাটালেন মরুভূমির মাঝে, কিন্তু তাদের সামনে তখনও বড় বিপদ অপেক্ষা করছিল। শত্রু বাহিনীর আগমন। কিছুদিনের মধ্যেই ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনী এসে পৌঁছাল। এই বাহিনীর নেতৃত্বে ছিল উমার ইবনে সাদ। হাজার হাজার সৈন্য, অস্ত্রশস্ত্রে সজ্জিত। আর অন্যদিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি কাফেলা, সংখ্যায় অনেক কম কিন্তু ঈমানে দৃঢ়। শেষ চেষ্টা, শান্তির প্রস্তাব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চাননি। তিনি উমার ইবনে সাদের কাছে কয়েকটি প্রস্তাব দিলেন। আমাকে ফিরে যেতে দিন, অথবা আমাকে সীমান্তে চলে যেতে দিন, অথবা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে দিন। তিনি চেয়েছিলেন যুদ্ধ ছাড়া সমস্যার সমাধান হোক। প্রত্যাখ্যান। কিন্তু উমার ইবনে সাদ নিজে সিদ্ধান্ত নিতে পারছিল না। সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বার্তা পাঠালো। উত্তর এলো, হুসেনকে বাইয়াত করতে হবে, না হলে যুদ্ধ হবে। এটা ছিল এক কঠিন ও নির্মম সিদ্ধান্ত। পানির ওপর নিষেধাজ্ঞা। এরপর সবচেয়ে নির্মম কাজটি করা হলো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের পাশে ছিল ফোরাত নদী। এই নদীই ছিল একমাত্র পানির উৎস, কিন্তু ইয়াজিদের সৈন্যরা সেই পানির পথ বন্ধ করে দিল। শিশুদের জন্য পানি নেই, নারীদের জন্য পানি নেই। পুরো কাফেলা তৃষ্ণায় কষ্ট পেতে লাগল। এটা ছিল এক অমানবিক অবরোধ। তৃষ্ণার শুরু। দিন যেতে লাগল, সূর্যের তাপ বাড়তে লাগল। শিশুরা কাঁদছে, পানি পানি। মায়েরা অসহায়, পুরুষরা কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। তবুও তারা ধৈর্য ধরছিল। ধৈর্য ও বিশ্বাস। এই কঠিন সময়েও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের সাহস দিচ্ছিলেন। তিনি বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। তারা জানতেন এটা শুধু দুনিয়ার লড়াই না, এটা সত্যের পরীক্ষা। পর্ব 2-এর শেষ অনুভূতি। এখন পরিস্থিতি চরমে পৌঁছেছে। কাফেলা কারবালায় আটকা, চারদিকে শত্রু, পানির পথ বন্ধ, তৃষ্ণায় কষ্ট। একটি ছোট্ট দল দাঁড়িয়ে আছে বিশাল বাহিনীর সামনে। এটা শুধু যুদ্ধের প্রস্তুতি না, এটা এক মহা আত্মত্যাগের শুরু। পরের পর্বে তৃষ্ণায় কষ্ট কতটা ভয়াবহ হয়ে উঠেছিল, শিশুদের অবস্থা কি হয়েছিল।